পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে, কিন্তু পৃথিবীর সেই শেষ দিনটাই আসলে কি ঘটবে, কী কারণে ধ্বংস হবে পৃথিবী, এ বিষয়ে বিস্তর গবেষণা চালাচ্ছেন বিজ্ঞানীরা। এক্ষেত্রে এতদিন বিজ্ঞানীরা অনুমান করেছেন দুই ধরনের আশঙ্কার কথা। তাদের ধারণা, বড় মাপের কোনো গ্রহাণুর সঙ্গে পৃথিবীর সংঘর্ষে মানুষের অস্তিত্ব বিলুপ্ত হবে। অন্য ধারণাটি হচ্ছে একদিন সূর্যের আলো বিলীন হয়ে যাবে, যার মাধ্যমে ধ্বংসের দিকে এগোবে পৃথিবী। তবে বিজ্ঞানীদের একাংশ সম্প্রতি তৃতীয় একটি আশঙ্কার কথা জানিয়েছেন। এ ধারণায় বিশ্বাসী বিজ্ঞানীরা বলেছেন, অসংখ্য ধূমকেতুর আঘাতে প্রাণ বিলুপ্ত হবে পৃথিবী থেকে। আগামী কয়েক লাখ বছরের মধ্যে সৌরজগতের খুব কাছে আসবে বেশ কয়েকটি নক্ষত্র। এর মধ্যে দুটি বামন নক্ষত্র থাকবে। মাঝারি মাপের নক্ষত্রের চেয়ে অনেক ছোট হলেও এই ধরনের নক্ষত্রের ভর অনেক বেশি, সে কারণে এদের মহাকর্ষ বলও অত্যন্ত শক্তিশালী। মূলত এদের আকর্ষণেই সৌরজগতের শেষ প্রান্ত থেকে পৃথিবীর দিকে ধেয়ে আসতে থাকবে এক ঝাঁক ধূমকেতু। এভাবেই নাকি অন্তিম মুহূর্ত ঘনিয়ে আসবে মানবজাতির। জলবায়ু পরিবর্তন ও সম্ভাব্য পরমাণু যুদ্ধের ভয়াবহতার কারণে মানব সভ্যতার হুমকির মুখে। এসব কারণে পৃথিবী ধ্বংসের দিনও ঘনিয়ে আসছে। নোবেল বিজয়ী একদল বিজ্ঞানী এই উদ্বেগ প্রকাশ করেছেন। সায়েন্স অ্যান্ড সিকিউরিটি বোর্ড ও অ্যাটমিক সায়েন্টিস্টের সদস্য এবং স্ক্রিপস ইনস্টিটিউশনস অফ ওশেনোগ্রাফি শিক্ষক রিচার্ড সমারবেলি বলেন, গ্রিনহাউস গ্যাস নির্গমন কমাতে তেমন কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। খুব শীঘ্রই বেশি পরিমাণে গ্যাস নির্গমন কমানো না হলে এই শতাব্দীর শেষ দিকে কার্বন ডাইঅক্সাইড ও অন্যান্য গ্রিনহাউস গ্যাস মাত্রাতিরিক্ত বেড়ে যাবে। এতে জলবায়ুতেও ব্যাপক নেতিবাচক প্রভাব দেখা দেবে। তিনি আরও বলেন, শরৎকালের উষ্ণতম বছর ছিল গত বছর। পশ্চিম অ্যান্টার্কটিকায় ক্রমাগত বরফ গলছে। জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত হবে পৃথিবীর শত কোটি মানুষ। পরিবেশগত সব ব্যবস্থা ধ্বংস হয়ে যেতে পারে। বিজ্ঞানীরা একই সঙ্গে পরমাণু অস্ত্রের প্রতিযোগিতা বন্ধের আহ্বান জানিয়েছেন। গবেষকরা বিশ্বনেতাদের পরমাণু অস্ত্র নিরস্ত্রীকরণের চুক্তির দিকে মনোযোগ দিতে বলেন। বর্তমান বিশ্বে 16,300 পরমাণু অস্ত্র রয়েছে।